হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো এখন যারা ইন্ডাসইন্ড ব্যাংকে কাজ করছেন তাদের একটি কমন প্রবলেম হচ্ছে যে তাদের আধার লিঙ্ক হচ্ছে না ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময়। অর্থাৎ তারপরে যখন কাস্টমার আপনাকে প্রবলেম করছে তখন কোনো আপনারা প্রবলেমের সলিউশন খুঁজে পাচ্ছেন না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো কোনো কাস্টমার আমাদের কাছে অ্যাকাউন্ট খুললো, সে লোনের জন্য হোক বা কোনো একটা নিজের ফোনপে টোনপে চালাবার জন্য হোক বা কোনো জায়গায় দেওয়ার জন্য হোক, সে অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখানে ওপেন করলো। করার পর কি করেছি, আমরা সব কিছুই ওপেন করলাম ঠিকঠাকভাবে এবং লাস্টে যে অপশন রয়েছে সেখানে আধার এনেবল বলে একটা অপশন রয়েছে, অ্যাস ইয়া নো, সেখানেও কিন্তু আমরা অ্যাস করেছি। অ্যাস করার পর যখন ফাইনালি অ্যাকাউন্ট নাম্বার আমাদের কাছে চলে আসছে, আমরা কি করি, পাসবুক সেটাকে দিয়ে দিই। পাসবুক দিয়ে আমরা কাস্টমারকে এখানে ছেড়ে দিই। কাস্টমার যখন আধার কার্ড দিয়ে চেক করে নিজের অ্যাকাউন্ট, তখন দেখায় কি স্টেটমেন্ট ফেল বা দিস অ্যাকাউন্ট ইজ নট লিঙ্ক আধার, ঠিক আছে। এই টাইপের কিন্তু শো করে যখন সে অন্য কোনো সিএসপিতে যায়। এবং জিনিসটা হওয়ার পর যখন কাস্টমারের অ্যাকাউন্টে টাকা মানে ক্রেডিট করিয়ে দেয় কোনো লোন সংস্থা, তখন কিন্তু আপনি টাকাগুলো উইথড্রল করতে পারেন না, বা উইথড্রল করতে যখন যান তখন দেখান সেখানে ট্রানজ্যাকশন ফেল। তো এবার কাস্টমার যখন টাকা পয়সা তুলতে পারছে না, তখন তো আপনার কাছে অবশ্যই এসে কমপ্লেন করবে, আপনাকে হয়তো কথা শোনাবে যে দাদা আপনি কোন অ্যাকাউন্ট খুলেছেন যে আমার আধার লিঙ্ক হচ্ছে না বা কোনো জায়গায় টাকা উইথড্রল করতে পারছে না। সেক্ষেত্রে আপনি এই প্রবলেমগুলোর সলিউশন কিভাবে করতে পারবেন? নাম্বার ওয়ান, তাকে বলতে হবে দেখেন এখন কিন্তু সার্ভার খারাপ চলছে, কিছুদিনের মধ্যে কিন্তু আধার লিঙ্কটা হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার এখানে একটা অপশন রয়েছে আধার কার্ড সেজিং বলে একটা অপশন রয়েছে, এই অপশনটাতে যাবেন, সেখানে গিয়ে আপনি দেখবেন যে আধার কার্ড দিয়ে সে মানে আধার কার্ড যদি কাস্টমারটা দেন তাহলে সেখানে কিন্তু আধার লিঙ্কটা হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই কাস্টমারের টাকা আপনি কিভাবে উইথড্রল করবেন। দেখেন এই কাস্টমারের টাকা আপনি যত অবধি লিঙ্ক না হয় আধার কার্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন না, চেক করতে পারবেন না, ঠিক আছে। তৃতীয় যে সলিউশনটা রয়েছে, এই কাস্টমার যদি টাকা আপনারা ক্রেডিট করাই দেয় কোনো লোন সংস্থা এবং সেই টাকাগুলো যদি আপনাদের কাছ থেকে উইথড্রল করতে চাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাকে জিজ্ঞাসা করবেন অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট করা হয়েছে, ঠিক আছে। তো সে বলে দেবে হয়তো 30,000 কি 40,000 বা 35,000 700 এত টাকা। সেক্ষেত্রে আপনি কি করবেন, আইএমপিএস করে টাকাটা উইথড্রল করতে হবে। প্রথমে আপনাদের বলে দিই আইএমপিএস জিনিসটা কি, যে ওনার আধার কার্ড নাম্বার দেবেন, ওনার আধার কার্ড নাম্বার দেওয়ার পর তারপরে দিবেন কি, যেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে। ধরো আপনার যদি অ্যাকাউন্ট থাকে, কারণ আপনি অ্যাকাউন্টে দিয়ে দিলেন, বা যদি কাস্টমারের আলাদা কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সেখানে দিতে হবে। দেওয়ার পর তবেই কিন্তু সেখানে 10,000 করে তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হবে, এবং 10,000-এর টাকা ট্রান্সফার হতে সেখানে কিন্তু 50 টাকা চার্জ কাটবে। সেই 50 টাকা আপনি নিজেও নিতে পারেন বা কাস্টমারকে আপনি ব্যাক দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আশা করব শিগগিরই বা খুব তাড়াতাড়ি বললেই চলে যে ইন্ডাসইন্ড ব্যাংকের লিঙ্ক যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবং কি এটাও হতে পারে যে কি আমি কয়েকটা অ্যাকাউন্ট খুলছি, সেই দু একটা অ্যাকাউন্টের মধ্যে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে লিঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে, আর কয়েকটা অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক হচ্ছে না। আমি পরশুদিনই খুললাম বা কালকেই খুললাম, কয়েকটা অ্যাকাউন্ট দেখছি সঙ্গে সঙ্গে লিঙ্ক, আধার লিঙ্ক একদম টোটালি সঙ্গে সঙ্গে হয়ে গেল। দ্বিতীয়টা যখন আমি ওপেন করছি তখন ওটাতে আধার লিঙ্ক হচ্ছে না, তৃতীয়টা আবার করলে আবার সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে, চার নাম্বারটা করছি আবার কিন্তু আধার লিঙ্ক হচ্ছে না। এই টাইপের কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। তো সেই প্রবলেমগুলোর সলিউশন অবশ্যই আপনাদের বলবো, আর যেটা আপনাদের বললাম টাকা কিন্তু ট্রান্সফার করতে হবে আইএমপিএস দিয়ে, ঠিক আছে।